টাকার অভাবে বিক্রি করেছেন শোবার একমাত্র বিছানা। উপায় না পেয়ে প্রতিবন্ধী স্বামীকে পাশে বসিয়ে দীর্ঘ 15 বছর যাবৎ মুচির কাজ করছেন শেফালী দাস। অনেকেই স্বামীর সাথে সামান্য কথায় মনোমালিন্য হলেই ছেড়ে যাওয়ার সাধারণ ঘটনাকে ব্যতিক্রম ছাঁচে ঢেলে দিলেন এই নারী। স্বামীর অসুস্থতায় তাকে ছেড়ে না গিয়ে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছেন তিনি। শেফালী দাস রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনের নিচে বছরের পর বছর এভাবেই অসুস্থ স্বামীকে পাশে বসিয়ে জুতা পালিশের কাজ করেন। এক সময় সুস্থ স্বাভাবিক স্বামী বিকাশ দাস এই দোকান পরিচালনা করতেন। হঠাৎ অসুস্থ হয়ে যান স্বামী। অসুস্থ স্বামী ও 3 সন্তানকে নিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েন তিনি। জীবনের কঠিন বাস্তবতায় কোনো উপায়ান্ত না পেয়ে স্বামীর এই দোকানটিকেই শেষ পর্যন্ত জীবিকার জন্য বেছে নেন শেফালী। 10-15 বছর ধরে বসি। আমার হাজবেন্ড প্যারালাইসিস হওয়ার পরে আমি বসে কাজকর্ম করি। আমার হাজবেন্ডের দোকানে এখন হাজবেন্ডের বকর। আমার হাজবেন্ডের দোকান আমি এখন চালাইতে। আমার ছেলে পেলে নাই, শুধু একটা ছেলে, কাজকর্ম করতে পারি না। আমি নিজেই কাজ করি, নিজে কাজ করে ঘর ভাড়া, খাওন, রেনা ফেনা সবকিছু চালাই নিয়ে। প্রতিবন্ধী স্বামীর চিকিৎসা ও ছোট মেয়ের বিয়েতে ঋণে জর্জরিত হয়ে পড়েন তিনি। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বানদের কাছে সহযোগিতার আহ্বান তার। কেননা সংসারের শেষ সম্বল রাতে ঘুমানোর বিছানাটুকু পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে অভাবের তাড়নায়। নাকের একটি নাকফুল বিক্রি করে ঘরের বাজার আর পাওনাদারদের টাকার অর্ধেক পরিশোধ করেছেন বলেও জানান শেফালী। এখন ভাই আপনারা মানে যদি পারেন কিছু আমার কিছু সাহায্য করেন কেউরেন থেকে আমি রেনা ফেরাতে ভাই মুক্তি এনে রে এদের সব কিছু ঘরের বেচে লাইতেছে। একটা মেট্রোস, একটা খাট মনে করেন এটা এখন বেচে লাইতে। কালকে একটা নাক ফুলা ছিল, এটা বাইনা দোকানে বেচে আইছি। বেচে ঘরের বাজার নিয়েছি, একজনে 500 টাকা পাইবো, এটা দিছি বুঝছেন। 1000 টাকা পাইতো, 500 টাকা দিছি আর 500 টাকা কইছে আজকা দিব। মানুষের কাছে হাত পাতার টাকায় মেয়েকে বিয়ে দিয়ে এখন শ্বশুর বাড়িতে দেয়া কথাও রাখতে পারছেন না শেফালী। টাকার অভাবে মন্দির থেকে দেওয়া একটি টিভি দিয়ে কোনো মতে মানিয়ে রেখেছেন মেয়ের শ্বশুর বাড়ি। আছে ভাই অনেক সমস্যার মেজে, মেয়েটারও জিনিসপত্র পাওনা আছে, জিনিসপত্র কিছুই দিই না। মন্দিরতে একটা টিভি দিছে আর ফ্রিজ দেওয়ার কথা ছিল, এগুলা কিছুই দিতে পারি না। অনেক বছরের সময় লইছি এগুলি দেওয়ার জন্য। এই মুচির কাজ করে ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না শেফালী। তাই তো প্রতিবন্ধী স্বামী ও ছোট্ট সন্তানকে পাশে বসিয়েও যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন তিনি। সূর্য ওঠার পর থেকে মধ্যরাত পর্যন্ত এভাবেই অক্লান্ত পরিশ্রম করতে হয় তাকে। আপনারা যদি ভাই কোনো দয়া হয় আমার কিছু সাহায্য করতে, তাহলে মনে করেন আপনারা লেগে তার কাছে দোয়া করুন। মনে করেন এই কাজ করে আমি রেনা ফেনা দিতে পারতেছি। সকালে 8টার দিকে আসি, 8টা থেকে রাত্রে 10টা-11টা পর্যন্ত থাকি। একই স্থানে অন্যান্য যারা কাজ করছেন তারাও শেফালীর পরিবারের অভাব অনটন নিয়ে ভাবেন। তাদেরও অনুরোধ সমাজের বিত্তবানরা তার জন্য বাড়িয়ে দিক সহযোগিতার হাত। তার সংসার চালাতে তখন খুব কষ্ট হয়। তার 2 মেয়ে 1 ছেলে, বুঝছেন, অনেক কষ্ট হইতেছে। যে ইনকাম নাই। আগে তো ওই বিকতে থেকে রাত বাংলা ব্যাংকের থেকে দুটাই না বারিশ করে মাল দিয়ে এখন বিদ্যুৎ ঢুকতে দেয় না। এখন এই টুকটাক হাঁটার উপরে যা পায় এইটাই করে তখন ঘর ভাড়া সংসার চালাতে তখন খুব কষ্ট হয়ে যায়। মেয়ে বিয়ে দিচ্ছে 3-4 লাখ টাকা ঋণ হয়ে গেছে। তার সহযোগিতা করার মতন লোক থাকে তো অবশ্যই তার সহযোগিতা করার দরকার, কিন্তু তখন সেরকম লোক নাই। অনেকজন আশ্বাস দিচ্ছে, আশ্বাস দিয়ে সব কোনো কেউ হাত বাড়ায় না। হয়তো তার হাতে আজ দামি কোনো গহনা নেই সচ্ছলতার নিশ্চয়তা, আছে শুধু একজোড়া ক্লান্ত হাত আর পাশে বসে থাকা একজন অসহায় জীবনসঙ্গী। তবুও হার মানেননি তিনি, কারণ ভালোবাসা যখন দায়িত্ব হয়ে দাঁড়ায় তখন একজন নারী হয়ে ওঠেন পুরো সংসারের শক্তি। স্বামী প্রতিবন্ধী, তাই বলে থেমে যায়নি জীবন। প্রতিবন্ধী স্বামীকে পাশে বসিয়েই নিজেই হাতে তুলে নিয়েছেন জুতার ব্রাশ। অভাবের কাছে মাথা নত নয়। প্রতিদিনের লড়াইয়ে দুজনের এই বেঁচে থাকার গল্পই যেন মনে করিয়ে দেয়, জীবন যত কঠিনই হোক হার মানতে নেই। আকাশ শিকদার, কালবেলা।